बिस्मिल्लाहिर रहमानिर रहीम। आईसीटी एंड कम्पिউটার অফিস অ্যাপ্লিকেশন বছরের মধ্যে সার্টিফিকেট কোর্সের গ্রাফিক্স ডিজাইন আজকে সর্বশেষ ক্লাস আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের গত ক্লাসে বিজনেস কার্ড নিয়ে আমরা ক্লাস দেখাইছিলাম। আজকে আমাদের আলোচ্য বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। আমি গত ক্লাসে আপনাদের কয়েকটা বিষয়ের উপর ক্লাস দিয়েছিলাম। তার মধ্যে অ্যাডোবি ফটোশপের প্রথম ক্লাসটা, এটা ফটোশপের মধ্যে ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, যেটা আমরা ইউটিউব চ্যানেলের ভিডিও ফাইল আপলোড করছি ইতিমধ্যে, এবং বিজনেস কার্ড কীভাবে রেডি করবেন তৈরি করবেন সেটার উপর ভিডিও ফাইল আমরা আপলোড করছি। এরপর বিগত সনের প্রশ্ন আপনাদেরকে 2024 সেশনের বিগত সনের সম্পূর্ণ প্রশ্ন আমি আপনাদেরকে গ্রুপের মধ্যে শেয়ার করেছিলাম। ওইখানে একটা প্রশ্ন শর্ট আছে নেটওয়ার্কিং, ওইটা আমি পরে দিব, ওইটা আমার কাছে নেই, এটা আমি কালেকশন করে পরে দিব। সব প্রশ্ন দেওয়া হয়েছে, ফার্স্ট সেমিস্টারের সব প্রশ্ন দেওয়া হয়েছে, কিন্তু একটা প্রশ্ন শর্ট আছে লিখিত পরীক্ষায়, ওটা আমি দিব। এবং 23 সালের প্রশ্নগুলো আমাদের গুগল ড্রাইভ ইতিমধ্যে আপলোড করা আছে। ওইগুলা প্রত্যেকটা সাবজেক্ট ওয়ারি আমরা আপনাদেরকে গুগল ড্রাইভের মধ্যে লেকচার শিট বিগত সনের প্রশ্ন সহ যাবতীয় কিছু একসাথে শেয়ার করতেছি। তার থেকে আমি 6টা সাবজেক্টের একসাথে যদি শেয়ার করে দিই আপনারা ওইগুলো বুঝতে কষ্ট হবে। যার ধরুন আমাদের একটা সাবজেক্ট ক্লাস শেষ হবে, একটা সাবজেক্টের বিষয়গুলো তথ্যগুলো আমরা শেয়ার করতেছি। আর রানিং এখন লাইভ ক্লাস হচ্ছে, লাইভ ক্লাসের মধ্যে যে ভিডিওগুলো আমরা রেকর্ড করতেছি ওগুলো আবার শেয়ার করতেছি। তার থেকে আপনারা এখন 2টা করে ভিডিও পাচ্ছেন, 24 সেশনের ভিডিওটা পাচ্ছেন এবং 25 সেশনের ক্লাস করার পর লাইভ ক্লাসের ভিডিওগুলো পাচ্ছেন। দেখেন, এটা হলো 23 সালের একটা বোর্ড প্রশ্ন। এখানে দেখেন একটা ব্যানার ডিজাইন আছে, এরপর আছে বিজনেস কার্ড, এটা করাইছি, এরপর আছে একটা পোস্টার। তো আজকে ব্যানার ডিজাইন নিয়ে কাজ করব। এর আগে আমরা 24 সালের ফার্স্ট সেমিস্টারের প্রশ্নগুলো একটু দেখি। 24 সালের ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন প্র্যাকটিক্যাল, যেহেতু আমাদের গ্রাফিক্স হচ্ছে, গ্রাফিক্স লিখিত পরীক্ষা নেই। এটা হলো 24 সেশনের প্রশ্ন, এটা হলো 23 সেশনের প্রশ্ন। 24 আর 23 এর মধ্যে পার্থক্যটা আমরা দেখি। এটা হলো ফটোশপ একটি জেপিজি ফাইল ওপেন করে পিএসডি ফরম্যাটে সেভ করার প্রক্রিয়া। এটা খুব একটা সহজ বিষয়, যা সেভ করার সময় পিএসডি ফরম্যাট সিলেক্ট করে দিলে হয়ে যায়। 3টি লেয়ার ব্যবহার করে একটি ফাইল তৈরি করা। এটা 23 সালের প্রশ্ন, তো কমন ছিল। একটি ছবি এনে এটির নাম লিখে ইপিএস ফরম্যাটে সেভ করো। এটা একটা সহজ প্রশ্ন, একটা ছবিকে ইপিএস ফরম্যাটে সেভ করা যায়। আমরা সেভ করার সময় জেপিজি ফরম্যাটে সেভ করার বিষয়টা আলোচনা করছিলাম। জেপিজি ফরম্যাটে যেখানে সিলেক্ট করব সেখানে ইপিএসটা ওই লাইনের মধ্যে আছে। আর এখানে দেখেন একটা দেখা যাচ্ছে না, এটা 23 সালেও আসছিল, 24 সালেও আসছিল। আর এই 3 কালার উপর, এটাও 23 সালে আসছিল, 24 সালে আসছিল। তো ঘুরে ফিরে আসলে আমাদের এখানে ওই পোস্টার ডিজাইন, বিজনেস কার্ড ডিজাইন, ব্যানার ডিজাইন দেখা যাচ্ছে না। এই ফটোশপের মধ্যে 3টা কালারের মধ্যে পার্থক্য, এই ধরনের এই প্রশ্নগুলাই আসবে আর কি। হ্যাঁ, তো আমরা আজকে একটা ব্যানার ডিজাইন নিয়ে কাজ করব। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। স্ক্রিনটা শেয়ার করতে হবে মনিটর, আমরা তো আপনি স্ক্রিন শেয়ার করে নিয়েছেন। হ্যালো, আপনি একটু অপেক্ষা করুন, আমি ফাইলগুলো নিয়ে নিই আগে। ফাইলগুলো নেওয়ার পর আপনারা ক্লাস শুরু করব। আমি আজকে গুগল ড্রাইভের মধ্যে এটার পুরোটা একটা গুগল ড্রাইভ লিঙ্ক আছে, সেটা দিয়ে দিব আপনাদেরকে ক্লাস শেষ হওয়ার পর।
এটা এখানে হ্যালো স্যার, স্ক্রিন করতে হবে, স্ক্রিন দেখছেন। সাইনবোর্ড বা ব্যানার, সাইনবোর্ড ডিজাইনের জন্য যে কাজটা করতে হবে ব্যানার ডিজাইনের জন্য সেম কাজটা করতে হবে। স্ক্রিন দেখা যাচ্ছে। প্রোগ্রাম রান হচ্ছে, রান হওয়ার পরেই আমি কাজ শুরু করব। এটা এখানে একটা ডিজাইন করা আছে, এক কালারের ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা ব্যানার বা একটা সাইনবোর্ড ডিজাইন করা আছে। আমি এই ডিজাইনটা এখানে ওপেন করার কারণ হলো একটা সাইনবোর্ড বা একটা ব্যানারের মধ্যে আমাদের কি কি অপশনগুলো ডিজাইনের মধ্যে আসবে। যেমন কি একটা হ্যান্ডবিলের মধ্যে কিন্তু অনেক বিষয় আসে। যেমন কি একটা আইটি জোন, আমাদের প্রতিষ্ঠান দিয়ে বলি, আইটি জোনের প্রচারণা যদি করতে চাই সেক্ষেত্রে একটা হ্যান্ডবিলের মধ্যে কোর্সের নাম নিয়ে মডিউল নিয়ে বিশেষ অনেক কিছু ব্যাপার থাকবে। কিন্তু আইটি জোনের একটা যখন শোনা সাইনবোর্ড আমরা যাচ্ছে? তুলতে যাব বা একটা ব্যানার রেডি করতে যাব, ব্যানারের মধ্যে কিন্তু এত বেশি লেখা আসবে না। ব্যানারে লেখা আসবে সিম্পল, যত সিম্পল করে লেখা যাবে তত বেশি ফোকাস করবে ব্যানারটা। এখন দেখেন, আমি গত ক্লাসে ভিজিটিং কার্ড ডিজাইনটা দেখাইছিলাম। ভিজিটিং কার্ড ডিজাইন করতে যে টুলবারগুলোর প্রয়োজন হয়, ব্যানারগুলোর ডিজাইন করতে সেম স্ক্রিন টুলবারগুলোর শেয়ারটা প্রয়োজন দেখা হয়। যাচ্ছে না। রেক্টেঙ্গুলার টুলটা আমি ক্লিক করব, আমি খালি একটা জায়গায় ক্লিক করলাম। স্ক্রিন শেয়ারটা দেখা যাচ্ছে এখন না। ড্রয়িং এরিয়াতে ক্লিক করার পর ওয়াইডের মধ্যে তার থেকে আমার ব্যানারটা বা আমার সাইনবোর্ডটা কতটুকু ওয়াইড এবং হাইট দিব, মানে সাইজটা এখানে ভ্যালু করতে হবে। সাইজটা ভ্যালু করতে গেলে সাইজটা যদি ভ্যালু করতে যাই, প্রথমে আমি যদি ব্যানারটা যদি ওয়াইডের মধ্যে 6 ফিট দিই তাহলে আমি ওয়াইডের মধ্যে 6 দিব। আর এখানে একটা বিষয় শেয়ার করি, এখানে আমি 6 ফিট বোঝাতে 6, 12, 72 ইঞ্চি হয়, কিন্তু এখানে 6 দিয়ে কেন করবেন? আপনি যদি 72 ইঞ্চি দিয়ে করেন তাহলে অনেক সময় ফাইল যখন ভারী হবে তখন কম্পিউটার হ্যাং করতে পারে। সেই জন্য 6 দিবেন, বাকিটা সফটওয়্যারে করে নিবে, সমস্যা নেই প্রিন্ট করার সময় ব্যানারটা। হ্যালো স্যার, আমরা এর কিছু মধ্যে যদি দেখছি না, 3 ফিট দিই তাহলে স্ক্রিনটা 3, একটু শেয়ার। তাহলে 6 এবং 3 ফিটের মধ্যে আমি একটা ব্যানার করবো। এটা একটু ছোটো হয়ে গেছে কারণ আমি উপরের এই ব্যানারটা ফিটে করছিলাম, তাহলে আমি এটাও ফিটের করি, সমস্যা নেই। স্ক্রিন দেখা যাচ্ছে না তো। 6, 12, 72 ইঞ্চি, 3, 12, 34 ইঞ্চি, 6 ফিট আর 3 ফিট একটা ব্যানার রেডি করব। অথবা ওইটাও হতে পারে 10 ফিট ওয়াইডে 3 ফিট হাইটে একটা সাইনবোর্ড রেডি করব। ব্যানার বলতেও যেইভাবে ডিজাইন করতে হবে সাইনবোর্ড সেম ডিজাইন করতে হবে। আপনার স্ক্রিন গুলো আমরা তো এখন শেয়ার করছি, স্ক্রিন শেয়ার করছেন সেটা এটাকে দেখতে আমি একটু পাচ্ছি না। ডিজাইন করতেছি, একটা কালার আছে। ডিজাইনে যাওয়ার আগে আমি একটা কাজ করি, এখানে একটা ওয়েবসাইটের ঠিকানা লেখা আছে www.prefix.com। যারা যারা আপনারা যারা অনলাইনে কাজ করেন বা অনলাইন ব্যবহার করে থাকেন, বর্তমানে তথ্য প্রযুক্তির যুগে অনেক সময় অনেক ডিজাইন সরাসরি না করেও
অনলাইন থেকে কালেকশন করে নিয়েও কাজ করা যায়। এটা হলো একটু সহজ পদ্ধতি, কিন্তু আপনাদের পরীক্ষার হলে যদি ইন্টারনেট থাকে তাহলে আপনি আপনি এই কাজটা করতে পারেন, ব্যাকগ্রাউন্ডটা কালেকশন করে নিতে পারেন। যদি নাও থাকে কিভাবে করবেন, আমি কালেকশনের বিষয়টা জাস্ট আপনাদেরকে শেখাচ্ছি, কিন্তু আপনাদেরকে ব্যাকগ্রাউন্ড আমি নিজেই ডিজাইন করে ব্যানার বা একটা সাইনবোর্ড আপনাদেরকে কীভাবে ডিজাইন করা হবে সেটা দেখাবো। প্রথমে ইন্টারনেট অন রান করতে হবে মোজিলা ফায়ারফক্স। এরপর আসতেছে একটু লাইনে থাকেন, মনে হয় স্টুডেন্টদের মধ্যে কেউ ফোন দিচ্ছে, আমি একটু রিসিভ করি। হ্যালো, আচ্ছা আমি সেই জন্য না স্ক্রিন শেয়ার করছিলাম, আচ্ছা আবার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ওইটা খেয়াল করতে পেরে ওই আপনার ওই ক্লাসটা আমি নিচ্ছি তো, আচ্ছা দিচ্ছি আমি, দেখেন তো এখন শেয়ার করছিলাম হয়তো। জি, শুনতেছেন? জি জি, এখন এখন কি দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। এখন কি শোনা যাচ্ছে? স্ক্রিন গুলো দেখা যাচ্ছে, দেখেন তো স্ক্রিন আমি তো শেয়ার হ্যাঁ, করলাম এখন। কিন্তু এতক্ষণ আমরা বলছি যে এটা আপনি শুনেন নাই, আর আপনার স্ক্রিন দেখিনি, শুধু আপনার অডিওটা শুনছি। এখন দেখা যাচ্ছে স্ক্রিন, আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে জানান, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেন কেউ, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা, আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা। হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন। শোনা যাচ্ছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন এখন আপনারা সাউন্ড করেন, আমি বুঝতে পারবো। হ্যাঁ জি, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। আচ্ছা ওকে গুড। আমি ওই ক্লাস নিচ্ছি যে আমি ওইটা ওই মিনিমাইজ করে দিয়েছিলাম, বাট এখন করতে গিয়ে কখন যে ক্লোজ হয়ে গেছে খেয়াল করতে পারি না। আচ্ছা যাক, সমস্যা নাই, ক্লাসের ইম্পর্টেন্ট সময় শুরু হয় না, এখন আমি জাস্ট ফাইল ওপেন করছি, ওই মুহূর্তে আপনাদের কল পাইছি, ভালো হয়েছে। দেখা যাচ্ছে তো না? শোনা যাচ্ছে? জি এখন দেখা যাচ্ছে। জি জি, তাহলে আমাদের মূল বিষয়টায় আসি। আমি আপনারা তো শুনেন, আমি একটু রিভিউ করি কথাগুলো। আমি জাস্ট ফাইলটা ওপেন করছিলাম, আগে করা একটা ডিজাইন, আমি লেখাগুলো কপি নিয়ে দ্রুত আপনাদেরকে ডিজাইনটা দেখানোর জন্য এটা আনছি। তো এখন আমি এটা হলো রেক্টেঙ্গুলার ট্যুর থেকে আমি ড্রয়িং এরিয়াতে ক্লিক করে এখানে 6 ফিট এবং 3 ফিটের একটা ব্যানার বা সাইনবোর্ড আমি রেডি করতেছি, যার কারণে 6 ফিট 3 ফিটের একটা এখানে এক কালারের ব্যাকগ্রাউন্ড চলে আসছে। এখন মূল বিষয়টা হলো, এখানে একটা ওয়েবসাইটের লিঙ্ক দেখতেছেন www.freefig.com। এই যে বর্তমান হলো তথ্য প্রযুক্তির যুগ, এই তথ্য প্রযুক্তির যুগের মধ্যে আমরা নেট থেকে অনেক কিছু কালেকশন করে কাজ করতে পারি, এমনকি freefig.com। হ্যাঁ freefig.com। এখানে দেখেন চার্জ বারের মধ্যে আমাদের কি ডিজাইন আমরা ডাউনলোড করব, সেটা হলো ব্যানার অথবা সাইনবোর্ড। সাইনবোর্ড ডিজাইনটা বিদেশের সাইনবোর্ড আর আমাদের বাংলাদেশের সাইনবোর্ডের মধ্যে তফাৎ আছে। বিদেশের সাইনবোর্ডগুলো এ ধরনের হয় স্ট্যান্ডার্ড করে, আমাদের বাংলাদেশ সাইনবোর্ডের মধ্যে তো পুরো দোকানের নাম সহ অনেক বিষয় চলে আসে। অথবা ব্যানার দিয়ে দিতে কি, হ্যাঁ ব্যানার নেওয়া যায়। সাইনবোর্ড আর ব্যানার একই কথা, ডিজাইন সেম আর কি।
সাইনবোর্ড হলে প্রতিষ্ঠানের উপরে লাগানো হয়, ব্যানার হলে বিভিন্ন জায়গায় প্লেস খুঁজে দেওয়া হয়। ব্যানারের মধ্যে একটু লেখা বেশি থাকবে, ডিটেলস থাকবে সামান্য, কিন্তু সাইনবোর্ডের অতটুকু ডিটেলস থাকবে না। যেমন কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড একটা প্রতিষ্ঠান, ওইখানে কি ইসলামী ব্যাংকে এই এফডিআর করা যায়, টাকা জমা রাখা যায়, এই ধরনের এতগুলো তো লেখার দরকার নেই, সবাই নর্মাল একটা সাইনবোর্ড দিলেই বুঝে নিতে পারে, ঠিক না? তো এরপরে ধরেন এই হাটাজারি বা যেকোনো একটা উপজেলার নামে, উপজেলার সামনে একটা ব্যানার দিব, হাটাজারি উপজেলায় লিখলেই একটা সরকারি লগো দিলেই হয়ে যাচ্ছে, সব বুঝতে পারে। ধরেন বিভিন্ন রকম এই সুপার মার্কেটে একটা ব্যানার দেবো, তাহলে মার্কেটের নামটা দিলেই হচ্ছে। বাট মার্কেটের যদি দোকান যেগুলো থাকবে প্রতিষ্ঠান, এগুলার ব্যানার বা সাইনবোর্ড দিতে গেলে একটু সামান্য বিস্তারিত ডিটেলস লিখতে হয়। তো আমরা সাইনবোর্ড বা ব্যানার যে কোনো একটা করলে, সাইনবোর্ড বললেও যে ধরনের ডিজাইন, ব্যানার বললেও সেম। আর পোস্টার যদি হয়, পোস্টারের সাইনবোর্ডের পরিমাপ হবে কি, সাইনবোর্ডটা আমার জায়গা অনুযায়ী, আমার দোকান বা প্রতিষ্ঠানের উপর যদি জায়গাটা যদি 10 ফিট হয় পাশে, তাহলে 10 ফিট আমি ওয়াইডে দিলাম, হাইটের মধ্যে 3 বা 4 যতটুকু দরকার ততটুকু দিলাম। আর ধরেন ব্যানার বিভিন্ন জায়গায় যখন দিবেন, এটা 3 ফিট 4 ফিট 3 ফিট 6 5 ফিট 3 ফিট 6 ফিট, ছোট করে বড় করে মিডিয়াম সাইজ যে কোনো সাইজ দিতে পারবেন, এটা কোনো আলাদা কোনো স্পেশাল কোনো সাইজ নেই। তো ডিজাইন কিন্তু সেম। আর পোস্টার, যে আপনারা প্রশ্ন দেখছিলেন পোস্টার ডিজাইন, পোস্টার হলো 17 মানে 17 ইঞ্চি, 23 মানে 23 ইঞ্চি, 17 হলো ওয়াইডে, 23 হলো লম্বার মধ্যে। ওই নির্বাচনী পোস্টার দেখছেন আশা করি, নির্বাচনী পোস্টারগুলো 17 পেজ থাকে। তো পোস্টারের মধ্যে কি থাকবে, যে নির্বাচনী পোস্টার হলে ওই যে যিনি নির্বাচন করতেছে ওনার নাম, পদবি বা ওই প্রতীক এগুলো থাকবে আর কি, কিসের আন্ডারে নির্বাচন করতেছে। আর যদি প্রতিষ্ঠানের কোনো হ্যান্ডবিল পোস্টার হয়, তাহলে প্রতিষ্ঠানের পোস্টার হলে ধরেন আইটি জোন ধরে নিলাম, আইটি জোনের নাম থাকবে, প্রতিষ্ঠান যে সরকারি কি কি কোর্সের উপর পোস্টারটা করতেছি কোর্সের নামগুলো থাকবে, ডিউরেশনগুলো থাকতে পারে, হ্যাঁ, নিচের ঠিকানা থাকতে পারে, বা কিছু বৈশিষ্ট্য বা সুযোগ সুবিধা, 4-5টা সুযোগ সুবিধা অ্যাড করা যায় আকর্ষণীয়, যেগুলো দেখলে মানুষ আকর্ষণ হবে। তো এই ধরনের সাইনবোর্ড ব্যানার পোস্টারগুলো রেডি করা হয়। আমরা আজকে ব্যানারটা দিয়ে শেষ করি। এখন আমি অনলাইনে কেন আসলাম, অনলাইন দিয়ে তো হবে না, আমরা শিখতে হবে। বাট অনলাইনে আসলাম কেন, বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। আপনারা prefix.com, এই prefix.com এই এই ওয়েবসাইটটা খুব জনপ্রিয়, এই ধরনের অনেকগুলো ভিক্টর ওয়েবসাইট আছে অনলাইনের মধ্যে। এই ওয়েবসাইটে ঢুকে যখন আপনি এখানে চার্জ বারের মধ্যে প্রিফিক্স, এই যে ব্যানার, সাইনবোর্ড, লোগো ডিজাইন বা ভিজিটিং কার্ড মানে বিজনেস কার্ড ডিজাইন দেন, তাহলে এখানে অ্যাভেলেবেল অনেকগুলো ডিজাইন আছে, কিন্তু বাট সবগুলো কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন না। কেন পারবেন না? এখানে সবগুলো ফ্রি ভার্সন, এখানে পেমেন্ট বা পেড ভার্সন আছে, প্রোগুলো হলো পেড ভার্সন, ওগুলো ডাউনলোড করা যাবে না। এগুলো ডাউনলোড করে চাইলে আপনারা খুব সহজে ব্যাকগ্রাউন্ডটা ডিজাইন না করেই জাস্ট লেখাগুলো চেঞ্জ করে দিয়ে আপনারা চাইলে ইউজ করতে পারেন। যেহেতু আপনারা এখানে অনলাইনে ক্লাস করতেছেন, বা সিম্পল করে আমরা ওই যে অ্যাডভান্স সার্টিফিকেট কোর্সের ক্লাসগুলো নিতে হচ্ছে পাস করানোর জন্য, এখানে সবাই সনদের জন্যই কিন্তু কোর্সটা করে। তো এখন কিন্তু বিস্তারিত যদি আপনারা এখানে 3-4 ক্লাস নিচ্ছে আজকে সহ গ্রাফিক্স ডিজাইনটা, তো 4 ক্লাসে তো আসলে গ্রাফিক্স ডিজাইন শেষ করা যায় না। গ্রাফিক্স ডিজাইন 3 মাস বা 6 মাস কোর্স করে, অনলি ডিজাইনের কোর্সটা 3 মাস 6 মাস করে, আর 1-1.5 বছর 2 বছর কোনো প্রতিষ্ঠানে চাকরি করলেই ভালো একটা ডিজাইনার হওয়া যায়। বাট এখানে 6 মাসের মধ্যে আমাদের 6টা সাবজেক্ট শেষ করতে হবে। এই যে ডাইরেক্ট কোর্স যেভাবে করে ওইভাবে করে তো এখানে কোর্স করানো সম্ভব হয় না আসলে। তো এখানে তারপরেও কিন্তু আমাদের পাস করানোর জন্য যতটুকু দরকার ততটুকু আমরা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আর এখন এখন আপনাদেরকে অনলাইন এই প্ল্যাটফর্মে পরিচিত করে দেওয়ার কারণে আপনারা কিন্তু এখান থেকেও মোটামুটি ভালো ডিজাইন করতে পারবেন। কারণ এখানে বিভিন্ন প্রতিষ্ঠানে কোয়ালিটিফুল যে ডিজাইনগুলো করে, সবাই কিন্তু ডিজাইনগুলো বসে বসে করে না, এরকম একটা ডিজাইন করতে 3-4 ঘন্টা লাগবে কিন্তু। তো সবাই অনলাইন থেকে এগুলো, যে আপনি প্রো ভার্সন যদি কিনে নেন $2-3 দিয়ে, তাহলে প্রো ভার্সনে যেগুলো ডাউনলোড হবে না ফ্রি ভার্সনে, ওই ডিজাইনগুলো ডাউনলোড করতে পারবেন। অনেকে করে কি $5-10 দিয়ে প্রো ভার্সনটা 1 মাসের জন্য বা 6 মাসের জন্য কিনে নেয়। তো এখান থেকে ভিজিটিং কার্ড, লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন, পোস্টার, বিভিন্ন কিছু হাজার হাজার লক্ষ লক্ষ ডাউনলোড করে ফেলে ওই টাইমের ভেতরেই। ডাউনলোড করে কি করে উনি ফোল্ডার করে রেখে দেয়, ভিজিটিং কার্ডের একটা ফোল্ডার, লিফলেট একটা ফোল্ডার, এভাবে ভাগ ভাগ করে রেখে দেয়। পরবর্তী সময় যখন ওনার ক্লায়েন্ট আসে বা উনি কাজ অর্ডার নেয় অনলাইনে বা অফলাইনে, তখন কি করে ওইখান থেকে এই ব্যাকগ্রাউন্ডগুলো, যেখানে একটা ব্যাকগ্রাউন্ড ওপেন করে ক্লায়েন্টের প্রতিষ্ঠানের নাম ঠিকানা, ওই যে অনুযায়ী কমিটমেন্ট হয় বা কন্ট্রাক্ট হয়, ওই অনুযায়ী কী করে ওগুলো এডিট করে ওনাকে ডিরেক্ট ডেলিভারি বা সাপ্লাই দিয়ে দেয়, বুঝছেন? তো এখন কথা হলো, আমরা চাইলে নিজেরাও ডিজাইন করতে পারি, চাইলে অনলাইন থেকে ব্যাকগ্রাউন্ডগুলো কালেকশন করেও চাইলে ডিজাইনটা ক্লিয়ার করে দিতে পারি। যদি পরীক্ষার হলে আপনাদের অনলাইনে এখানে ওয়াইফাই কানেকশন থাকে তাহলে করতে পারেন, না হলে নিজেরাই 1 কালার বা 2 কালারের
একটা ডিজাইন করতে পারবেন। এখন আমরা এখান থেকে ডাউনলোড করার সিস্টেম দেখেন, এখানে ডাউনলোড অপশন আছে। ওয়েট করেন, অনলাইন তো একটু বাফারিং করতেছে। এটা ডাউনলোড হচ্ছে, আগে ডাউনলোড হয়ে যাক, বাকিটা আমি দেখাচ্ছি। আমি আপনাদেরকে অনলাইন থেকে কালেকশন করে কীভাবে ডিজাইন করতে হয় সেটা ধারণা দেওয়ার পর সরাসরি ডিজাইনগুলো দেখাবো। এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এই ফাইলটায়, হ্যাঁ, রাইট ক্লিক করে আমি একটা ফোল্ডার নিব। ওদিকে এই ফাইলগুলো সরাসরি ওপেন হবে না। ফোল্ডার নেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে সবগুলো এই ফোল্ডারে নিয়ে আসলাম জিপ থেকে। তো দেখেন এটা হলো স্যাম্পল, এটা স্যাম্পল দিল। আমি মূল ফাইলটা লিস্টের মধ্যে ওপেন করব। আনগ্রুপ করতেছি, এটা দুইটা গ্রুপ করে রাখছে। কাট করলাম, এখান থেকে নিউতে গিয়ে একটা ফাইল নিলাম, নতুন ডকুমেন্ট। হ্যাঁ, এখন এখানে একটু আকর্ষণীয় দেখানোর জন্য এদিকে কিছু শেডও দিছে। সাধারণত একটা ব্যানার বা একটা সাইনবোর্ডে তো শেডও হবে না, সাইনবোর্ড হবে চার কোনায় ধরনের। শেডওটা আমরা ডিলিট করে দিব, এটাই। এখন একটা বর্ডার দিব, এই বর্ডারটা দিলাম, এটা পরে তুলে দিব কাজ শেষ হওয়ার পর। এখন কথা হলো এটা একটা ডিজাইন, এই ডিজাইনটা চাইলে আমরা করতে পারি। এই ডিজাইনটা যদি আমি করতে চাই, প্রথমে এটা আমি তো রেক্টেঙ্গুলারটা ড্র করে দিয়েছি, কিন্তু এটা এভাবে করা যায়। ক্লিক করে এখানে হোয়াইট হাইটটা দিয়ে ওকে দিলে কিন্তু বক্সটা আসবে, ডিজাইনের বক্সটা আসবে। তো এটার পরিমাপ তো আমার জানা নাই কতটুকু আছে, তার কারণে আমি ওই ধরনের করে করলাম আর কি কাজটা। এখন এটা কি করলো, এটা হলো মূল শেড হলো ব্ল্যাক। আমি এখান থেকে প্রথমে ব্ল্যাক করে দিলাম পুরো শেডটাকে। এটাকে বক্সটাকে অফ করলাম, তাহলে প্রথমে আমার ডিজাইনটা ব্ল্যাক হয়ে গেল। এরপর আসতেছে পেন টুলের কাজ। স্যার এখন যে ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করার জন্য একটা ঠিক দিন। ব্ল্যাক করা কিভাবে দেখাইতাম? না না, এটা কি টুল ব্যবহার করছেন আচ্ছা করতে গিয়ে? আচ্ছা, হ্যাঁ, না ব্ল্যাক তো আমি এখান থেকে কালার টুল থেকে নিচ্ছি আর কি। সিলেক্ট করলাম তো আবার আগের অবস্থায় চলে যাবে। আর হ্যাঁ, দেখেন দেখেন, এটা সিলেক্ট করলাম তো, আমার ডিজাইনটা সিলেক্ট করা আছে, ঠিক আছে। ফিল টুল থেকে এখান থেকে জাস্ট ব্ল্যাক দিয়ে, এই তো ব্ল্যাক দিলাম, দেখতেছেন? ওকে দিলাম, ব্ল্যাক হয়ে গেছে। হ্যাঁ, এরপর আসতেছে আপনার পেন টুলের কাজ। এটা হলো পেন টুল। পেন টুলের কাজ কি, এই 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 বাঁকা ধরনের এই শেডগুলো পেন টুল দিয়ে ড্র করতে হবে। এটা তো অনলাইন থেকে কালেকশন করা হুবহু হয়তো বা হবে না, একটু চেঞ্জ হতে পারে। এটা ড্র করছি, এরপর আলটা চেপে ধরে এটা ব্যাক নিতে হবে।
এটা ড্র করলাম। ড্র করার পর একটা কাছাকাছি একটা কালার দিলাম। একটা কালার দিয়ে draw করি। আবার পেন টুলটা নিলাম। এখন এটাকে কপি নিব, কন্ট্রোল এবং আল্টার দুটাই চেপে ধরে যখন আমি নিচের দিকে আনবো কপি হচ্ছে। এভাবে নিব না, এভাবে করি। আপনাদের এখন এখন কম্পিউটার আছে আপনাদের এখানে হাতে? কেউ কেউ কারোর সামনে কম্পিউটার আছে? না স্যার, কম্পিউটার না থাকলেও তো দেখে থাকা ছাড়া কোনো উপায় নেই। আমরা তো নর্মালি স্পিড করে যে কন্ট্রোল সি হ্যাঁ ওটা দিয়ে হ্যাঁ, তো সমস্যা নাই, ধৈর্য ধরে দেখেন। এতটুকু কঠিন করে আপনাদের পরীক্ষা নিবে না, বুঝছেন? এখানে আপনার ওই গ্রাফিক্স ডিজাইনের মধ্যে সর্বোচ্চ আপনাদেরকে ওই একটা ছবি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক কালার করে দিতে, অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে বলে এতটুকু। ব্যানার হয়তো বা না হয় একটা বিজনেস কার্ড করতে বলে। এটা তো আমি তো অনেক ডিপলি বেশি করাচ্ছি। এরপর আস্তে আস্তে ধরেন এটা করতেছি। গ্রাফিক্সের পরীক্ষা হবে কোনো গ্রাফিক্সে লিখিত নাই, গ্রাফিক্সে পরীক্ষা হবে এই প্র্যাকটিক্যাল, জাস্ট অনলি প্র্যাকটিক্যালের মধ্যে মৌখিক নিয়ে শেষ করে দেয় আর কি। প্র্যাকটিক্যাল তো এতটুকু করানো সম্ভব নয়, এখানে ল্যাব ফ্যাসিলিটি এতটুকু নাই। যদি বোর্ডে হ্যালো জি বলেন। যেটা কি পেন টুল দিয়ে করতেছেন এই হ্যাঁ, পুরোটা? প্যান্ডেল দিয়ে করতেছি। ওগুলো সবগুলো প্যান্ডেলের কাজ, ওটা হুবহু করতে যাচ্ছি তো হুবহু তো আসলে হবে না, ওর জন্য করা ডিজাইন। তো প্র্যাকটিস গত যে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করছিলাম মনে হয়। জি জি, একটু চেঞ্জ থাকবে, প্যান্ডেল দিয়ে হুবহু হবে না, আর জন্য করা ডিজাইন তো। এটা স্ট্রোক দিছি, বুঝছেন? এদিকে একটা হোয়াইট কালার দিছি, স্ট্রোকে গিয়ে যখন স্ট্রোক দিছি চারদিকে বর্ডারটা হয়ে গেছে ওনাদের, ওদের এটার মতো। হ্যাঁ,
এখন মূল বিষয়টা এটা, এই অংশটা হলো এখানে সাদা। এই অংশটার মধ্যে কিছু করার দরকার নাই। এটা এখানে বোঝাতে চাচ্ছে যে এখানে একটা ছবি বা কিছু একটা দিবে আর কি, ছবি দিবে মনে হয় যত সম্ভব, বুঝতে পারছেন? ছবি দেওয়ার পর এটা ফিল ফিল হয়ে যাবে। এখন এইভাবে করে আমরা চাইলে অনলাইন থেকে বিভিন্ন রকম ডিজাইন কালেকশন করে চেষ্টা করতে পারি দেখে ড্র করে আইডিয়া অভিজ্ঞতাটা নেওয়ার জন্য। কিন্তু ডিজাইন ড্র করে আমরা ডাইরেক্ট এভাবেও কাজ করতে পারি, এটা ড্র করার প্রয়োজন নাই, এটা শেখার জন্য ড্র করা, এটা শেখার জন্য ড্র করা। আমরা সরাসরি এই ওনাদের ডিজাইনের উপরে কাজ করে ফেলতে পারি। যেমন কি এখানে প্রতিষ্ঠানের একটা নাম দিলাম, এগুলা নিয়ে যাচ্ছি আমি কপি করে। অনেক বড় হয়ে গেছে। প্রথমে প্রতিষ্ঠানের নাম দিব, এরপরে কোড দিলাম, প্রতিষ্ঠান কোড। কোডটা এভাবে আসতে হবে না। প্রতিষ্ঠান কোড, তারপর অ্যাড্রেস, অ্যাড্রেসটা আমরা এখানে দিব।
এটা একটু আমি এডিট করে নিলাম আর এরপর একটা ছবি দিব আমরা, তো ছবি কালেকশন করি। ছবিটা আমরা এখানে বসাবো। এখন বিষয়টা হলো, এখানে যে আমরা ছবিটা দিতে যাচ্ছি, পেন টুল দিয়ে এই বক্সটা আগে করে নিতে হবে। এই বক্স, একটা বক্স করলাম না? এখন দেবেন বক্স, এটা বের করলাম, বের করতেছি আমি। এটা নিয়ে দুইটা সিলেক্ট করে রাইট ক্লিক, মেক ক্লিপ অন মুভ। এখন এখানে কি করছি দেখেন, আমি এখান থেকে সাইজটা পেন টুল দিয়ে নিছি, ঠিক আছে? নেওয়ার পর সাইজটা এনে ছবির উপর দিছি, রাইট ক্লিক করে ক্লিপ অন মুভ দেওয়ার সাথে সাথে সাইজ অনুযায়ী ছবিটা কেটে বাকিটা হাইড হয়ে গেল। এখন আমার প্রয়োজন অনুসার আমি কি করবো, এটা এখানে। হ্যাঁ বলেন স্যার, বলেন। আর স্ক্রিনটা দেখা যাচ্ছিল না, তো এখন দেখা যাচ্ছে। আচ্ছা, এখন এখন করছি। তো এটা হলো একটা ব্যানার বা সাইনবোর্ড ডিজাইন। এখানে প্রতিষ্ঠানের নাম, কোড আর মোবাইল নাম্বার, ওয়েবসাইট অ্যাড্রেস বা ইমেল অ্যাড্রেস, নিচে প্রতিষ্ঠানের ঠিকানাটা আর প্রতিষ্ঠানের একটা ছবি দেওয়া যায় সাইনবোর্ড বা ব্যানারে। এটা হলো সিম্পল করে আপনাদেরকে দেখালাম আর কি। হ্যাঁ,
এর বাইরেও চাইলে আমরা অ্যাভেলেবেল বিভিন্ন রকম ডিজাইন করতে পারি, যেমন কি এখানে দেখেন এক কালার একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, আমরা আমাদের মতো করে ডিজাইন করবো, কোনো সমস্যা নাই। তো সেক্ষেত্রে আমরা অনলাইন ফ্লো করতে পারি, আবার না করলেও কোনো সমস্যা নেই। এখানে অ্যাভেলেবেল ডিজাইন আছে, অনেকগুলো ডিজাইন আছে। যেমন কি এটা এটা নিচ্ছি আমি ডিজাইন ডাউনলোড করলাম, ডাউনলোড হয়ে যাক। আর আর কেমন যাচ্ছে 15 মিনিট আছে না? ক্লাসে? আর 15 মিনিট বাকি আছে। যে এটা বাড়াবো। আর 15 মিনিট আছে, সে অনুযায়ী আর কি জি জি, সমস্যা নেই, ইনশাল্লাহ 15 মিনিটের মধ্যে হবে। আমি তো ক্লাস একবার দেখাইছি, এখন দ্বিতীয়বার আরেকটা ডিজাইন নিয়ে কাজ করতেছি, সেজন্য। দেখেন জিপ ফাইলটা আমি ওপেন করে এখান থেকে ডিজাইনগুলো আগে নিয়ে নিলাম। এবার আমাদের মূল ডিজাইন আশা করি এটাই হবে। ইলাস্ট্রেটর মধ্যে নিয়ে মূল ডিজাইনটা ওপেন করতেছি। এটা তো না দেখি, এটা এই হলো না। এটা ডলার নিচ্ছে, ডলার নিচ্ছে, এটা দেখি ডলার নিচ্ছে না, কিন্তু সুপার সেটটা দিচ্ছে না। আচ্ছা সমস্যা নেই, করে ফেলবো। হ্যাঁ, এই বিষয়টা আমি শেয়ার করি আপনাদের সাথে। সোফা সেটটা দেয় নাই, আমি দেয় নাই, এখনো দেখতেছি। হ্যাঁ, এটাই আমাদের প্রথম সেমিস্টার পরীক্ষা হতে পারে। জুলাই আগস্ট হবে, জুলাইয়ের আগে হবে না আশা করি। এখনো তো পরীক্ষা নেওয়ার পরে আমি সোফা সেট নিয়ে আসলাম। ডাউনলোড তো করতে দিচ্ছে না, আচ্ছা এটা দেখি। সেমিস্টার ফাইনালের পরে এটা হ্যালো, জি হ্যাঁ, তারপর যে সেমিস্টার ফাইনাল পরীক্ষা এগুলো রেজাল্ট দিতে কতদিন লাগে? রেজাল্ট 2 মাস। 2 মাস। এই যে এখন এই যে ফাইনাল সেমিস্টার পরীক্ষাটা হলো, যে স্যার এটা কি 2 মাসের মধ্যে দিবে রেজাল্ট? দিয়ে দিবি ইনশাল্লাহ।
আমরা তো মোটামুটি 1.5 বছর আগে আসছি। লাগবে, কারণ 300 এমএল একটা রেজাল্ট দিতেই তো 2-3 মাস নিয়ে নেয় সময়। তার মানে আমরা এটা স্যার 25-এর মধ্যে শেষ হবে লাগতে পারে। জানুয়ারিতে পরীক্ষা হয়ে যাবে আশা করি। আচ্ছা স্যার। এগুলো তো ডলার খুঁজতেছে তো টাইম নিয়ে আসলে ক্লাস নেওয়া যায় না, ওইদিকে জুম গুগল মিটের টাইম একটা সেট করে দিচ্ছে, টাইম দিয়ে ক্লাস নিতে গেলে প্রবলেমে পড়ি। আমি আপনাদের ক্লাসটা 8টা থেকে রাখার কারণ হলো আমার অফিস বন্ধ, 8টা থেকে আমি আমাদের ক্লাস নিই। স্যার আসসালামু আলাইকুম। স্যার কিছু অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কথা বলছিলেন যে এগুলো কি সবাই জমা দিয়ে দিচ্ছে? না না, আমি প্রশ্ন দিই নাই, ওই আমাদের বোর্ড পরীক্ষা ছিল তো, আর আপনাদের ক্লাস এটা শেষ করি, এরপরে অন্য টিচার আসবে মনে হয় ক্লাস দেওয়ার জন্য। মানে আমার সাবজেক্ট আর 2টার পর আমি নিব না, লাস্ট থেকে আর একটা সাবজেক্ট নিব, তো ওই ওই তখন এই প্রশ্নগুলো দিব আপনাদেরকে। ব্যবহারিক কিছু নাম্বার থাকবে যেটা আপনারা স্যার এটা আমাদেরগুলো তো আমরা আমরা যারা অনলাইনে ক্লাস করছি এটা কিভাবে জমা আমাদেরগুলো দেব? তো আমরা দিয়ে দিই, চোখ বন্ধ করে নাম্বার দিয়ে দিব, টেনশনের কিছু নেই। প্র্যাকটিক্যাল নাম্বারে ফেল হয় না, আমাদেরগুলো তো হবে না, আর নাম্বার ভালো পাবেন, বোর্ডের সেন্টারের নাম্বারও ফেল হয় না। মূল বিষয় হলো আপনার লিখিত পরীক্ষাগুলো একটু করতে হবে, আমাদের দেখতে হবে এটা আর কি। আচ্ছা স্যার। পরীক্ষা সহজ, চিন্তা করতে হবে না, একটু লিখিতগুলো একটু দেখবেন, এটা হলো মূল বিষয়। এবং ক্লাস, আমার মনে হয় ক্লাস আমি অফ করে দিয়ে আবার অন করলে ভালো হবে যত সম্ভব, না? স্যার আর 9 মিনিট আছে। আচ্ছা, 2-3 মিনিট আগে একটা বুদ্ধি করি, 2-3 মিনিট আগে আমি জয়েন থেকে এই ক্লাস ক্যান্সেল করে দিই, আবার জয়েন করলে ভালো হবে না? টাইম বাড়বে স্যার এভাবে করলে? এভাবে করলে বাড়বে তো কেন, আবার দিব আর কি, আবার জয়েন করবো আর কি, জয়েন দিলে আবার নতুন করে টাইম দিবে না আমাকে? ঠিক আছে। জি স্যার। জি জি, 2-3 মিনিট আগে একটু করে হ্যাঁ স্যার, এরকম হয়তো নতুন ভাবে জয়েন করলে আবার একটা টাইম দেয়। আবার নতুন ভাবে টাইম দিবে, একটু 3 মিনিট আগে বলিয়েন। আমি এগুলো ডাউনলোড করে নিই, এগুলো অনলাইনের কাজ তো, আমি ইচ্ছা করলে দ্রুত হচ্ছে না, কিন্তু কিন্তু দেখেন এটা ডাউনলোড দিছি, এটা আস্তে আস্তে হচ্ছে, এটা সামান্য বেশি না, কিন্তু ডাউনলোড স্পিড কম। ক্যান্সেল করে আবার অনেকক্ষণ সময় লাগতেছে। আচ্ছা, ওটা ডাউনলোড হোক থাকুক, আমি কথা বলি। এটা হলো, ধরেন একটা অ্যাড করছে কেন, একটা ফার্নিচারের শোরুমের অ্যাড। এখন এখানে এখানে থাকবে লগো, ফার্নিচার কিনলে এখন 50% ডিসকাউন্ট, আর এখানে ওদের ফেসবুক অ্যাড্রেসটা দেওয়া যায়, আর এখানে প্রতিষ্ঠানের নাম, এখানে মোবাইল নাম্বারটা দিচ্ছে, বুঝতে পারছেন? আমি এডিট করতেছি না, আমি জাস্ট ধারণা দিচ্ছি। এরপর কি করছে, এটা আকর্ষণের জন্য সর্বশেষ
একটা সোফা সেট এনে এখানে এই জায়গায় শো করছে। আমি চাচ্ছি যে জিনিসটা দেখানোর জন্য, কিন্তু ডাউনলোড হতে একটু সময় লাগতেছে। এটা দিলে আরো বেশি সময় বেশি লাগবে। মিটিং ক্যান্সেল করে আমি আবার দিচ্ছি। আর 2 মিনিট আছে। আমি ক্যান্সেল করে দিলাম তো, তাও কি 2 মিনিট? ক্যান্সেল করে নতুন জয়েন করার পরে কি 2 মিনিট শো করতেছে? এখনো তো 2 মিনিট। জি, এটা এখনো 2 মিনিট দেখাচ্ছে, এটা আবার কমে 1 মিনিট হলে বুঝতে পারবো আর কি স্যার। আমি ক্যান্সেল করে দিচ্ছি, দেখেন কি হয় ভাগ্য আপনাদের। ঠিক আছে। 1 মিনিট please। দেখো, ডাউনলোড হতে অনেক সময় লাগতেছে, ডাউনলোড অনেক কম।
ক্রিয়েট করে এটা শুরু করো। মনে হয় ক্যান্সেল হয়ে গেছে মনে হয়। হ্যাঁ আবার বলো। বাইকের পাখির পাখি অনেক স্পিডে ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু
আমাদের এই ফাইলটা ডাউনলোড হয়েছে, আমি ওপেন করতেছি আগে। এখানে কিছুক্ষণ আগে এই ডিজাইনটা নিয়ে কাজ করছিলাম। এই ছবিটা এনে ছোট করে জাস্ট এখানে দিব, জিনিসটা দেখানোর জন্য আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম। তাহলে এখন হলো কি, আপনাদের এই যে একটা সুপার সেট 50% ডিসকাউন্ট, কোম্পানির নেম, মোবাইল নাম্বার, কোম্পানির লোগো, এখানে কিছু এই প্রোডাক্ট নিয়ে কিছু লিখতে পারি এরকম আর কি। এগুলো এডিট করে দিয়ে আমরা চাইলে কি এডিট এই টেক্সট বার থেকে এখান থেকে চাইলে এডিট করতে পারি। আইটি জোন দিলাম, ধরে নেন আইটি জোন, ঠিক আছে। আইটি জোন ফার্নিচার, একটা কথা বললাম আর কি। এখানে ধরেন একটা মোবাইল নাম্বার, প্রতিষ্ঠানের একটা মোবাইল নাম্বার দিলাম, এটা সিলেক্ট করে একটা কালার দিব,
ছোট করব এটাকে। ফ্রন্ট টুল থেকে আমরা ছোট করে নিতে পারি, গত ক্লাসে দেখাচ্ছিলাম টুলবারের ব্যবহারগুলো। এটাকে কালার, এটাকে বলা এনব্রাউন, আমি কালার এটা দিব সাদা। কালার দিলাম, এটা কালারটা ফাইনাল হয় নাই, একটু চেঞ্জ করবো কালারটা। এখানে একটা লোগো দিব, লোগোটা একটা লোগো আনতেছি আমি। আমরা এই লোগোটা দিব। লোগো তুলে নিলাম, এখানে দিলাম। এই ধরনের তো সিম্পল করে আমরা চাইলে ব্যানার ডিজাইন করতে পারি। এটা একটা ব্যানার ডিজাইন, বুঝতে পারছেন? আমরা অনলাইনে কে কে আছেন তো যাচ্ছে না, যাই হোক একটা ব্যানার ডিজাইন আমরা করতে পারি। হ্যাঁ, এরপর আসতেছে আমরা চাইলে এই ধরনের বিভিন্ন রকম ডিজাইনগুলো করতে পারি, যেমন এখানে একটা আমরা ডিজাইন চাইলে ক্রিয়েট করতে পারি। হ্যাঁ, তো আজকে আমাদের ক্লাস এতটুকুই থাক। ইনশাআল্লাহ ঈদের বন্ধের পর আমাদের নতুন একটা সাবজেক্টের ক্লাস শুরু হবে। আমরা গ্রুপের মধ্যে নতুন সাবজেক্টের ক্লাস নিয়ে আপনাদেরকে আপডেট দিব। সেই অনুযায়ী সবাই অনলাইন ক্লাসে উপস্থিত থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।